Hi friends, welcome back to my channel Laxmi's blog. আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এলাম বাঙালি শুক্তো। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। শুক্তোর সবজিগুলো সব ডুমো ডুমো করে কেটে আমি আলাদা করে এক এক করে ভেজে রেখেছি। দেখতেই পাচ্ছ কি কি সবজি আছে। এবার কড়াইয়ে তেল দিয়ে তাতে 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হলে তাতে এবার দেব আদা বাটা। এটা দিয়ে বেশ একটু কষে নিতে হবে, তাতে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। এবার দেব সর্ষে বাটা। এটা দিয়েও বেশ কিছুক্ষণ হালকা হাতে কষে নিতে হবে, তাতে সর্ষের গন্ধটাও থাকবে না। সর্ষের সাথে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও আছে, একসাথেই বেটেছিলাম। এর মধ্যে সামান্য একটু হলুদ দিলাম। এবার দিলাম পোস্ত বাটা। সব দিয়ে হালকা একটু ভাজতে হবে। তারপর দেব টমেটো, ছোট ছোট করে কুচনো টমেটো। এরপর খানিকটা নুন দেব, তাতে টমেটোটা মজে যাবে, নরম হয়ে তাড়াতাড়ি গলে যাবে। এই পর্যায়ে মশলাটাকে বেশ ভালো করে কষাতে হবে। সময়টা কিছুক্ষণ লাগে, অনেকক্ষণ ধরেই কষিয়ে নিতে হবে।
বড়িটাও আগেই ভেজে নিয়েছিলাম। এবার বেগুন, বিনস আর ডাঁটাগুলো কড়াইয়ে দিয়ে দেবো। সেগুলো কিন্তু আমি ভাজিনি, ওগুলো কাঁচাই রয়েছে। এগুলোকে কিছুক্ষণ ভেজে তারপর ভাজা সবজিগুলো দেব, কিন্তু করলাটা দেব না, সেটা লাস্টের দিকে দেব। কড়াইটা প্রায় ভরে গেছে, তাই একটু অসুবিধা হচ্ছিল নাড়াচাড়া করতে। বেশ কিছুক্ষণ ধরে এগুলোকে নাড়াচাড়া করতে হবে। এবার করলাটাকেও দিয়ে দিলাম। এবার ঝোলের প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। যতটা ঝোল ঝোল লাগবে ততটাই জল দেব। এবার প্রয়োজন মতন বাকি নুনটা দিলাম, আর তার সঙ্গে খানিকটা চিনিও দিলাম, কারণ শুক্তোটা একটু মিষ্টি মিষ্টিই হয়। এবার ভালো করে নেড়ে চেড়ে ওপর থেকে ঢাকা দিয়ে দেব, যাতে সবগুলো আবার সেদ্ধ হয়ে যায় ঠিকঠাক। এবার ঢাকা খুলে বড়িটাও দিয়ে দিলাম। সবজিটা প্রায় হয়ে এসছে, বড়িটা একটু জল টেনে নেবে, তাহলেই শেষ। এই যে এন্ড প্রোডাক্ট আমার শুক্তো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে পাশে থেকো, তাহলে নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে। ধন্যবাদ।